নমস্কার। আজকে আবার সেই প্রোগ্রাম বাঁচা ইজুকাল টু কাঁচা। নিশ্চয়ই বুঝতে পারছেন কি কাঁচা? আমাদের বাঁচতে গেলে কি করতে হবে? কাঁচা খেতে হবে। এবার এই কাঁচা খাওয়াটা তো আমাদের অভ্যেসে নেই, কারণ দীর্ঘদিন ধরে আমরা শুধু পাকিয়ে খাবার খেয়েছি, রান্না করা খাবার খেয়েছি। আজকে যে সারা পৃথিবীতে এই যে বিভিন্ন রকম মেডিকেল চ্যালেঞ্জ বা প্রবলেম বেড়ে চলেছে, তার সঙ্গে বেড়ে চলেছে হসপিটাল, ওষুধের দোকান, কিন্তু ডায়াবেটিক, ক্যান্সার, আলসার সেগুলো তো কমার কোনো নাম নিচ্ছে না। কেন বলুন তো? তার কারণ আমরা ছোট্ট একটা ভুল করে ফেলেছি। আমাদের এই যে জীবন, এই জীবনে জামাকাপড়, জুতো, ছাতা, লাঠি, লিপস্টিক, পাউডার আমরা তো প্রয়োজনীয়তা ফিল করি এবং তার জন্য আমরা বিভিন্ন রকম ধরনের নিজেদেরকে ডেভেলপ করছি। স্কুল, কলেজ, বিভিন্ন রকম গাড়ি, রাস্তাঘাট, বাড়ি, এগুলো আমাদের সমস্ত কিছু বাইরের জগৎ। কিন্তু যদি খুব ভালো করে আপনি দেখেন, তাহলে দেখবেন আমাদের শরীরের যে ভেতর, সেটা কিন্তু আজও সেই আদিম যুগের জায়গায় দাঁড়িয়ে আছে। তখনও কিন্তু রক্তের রং লাল ছিল, আজও কিন্তু লাল আছে। তখনও ৯ মাস ১০ দিন আমাদের বাচ্চা, নতুন সন্তান তৈরি হতে সময় লাগতো মায়ের গর্ভে, আজও কিন্তু তাই। কে বড়, কে উঁচু, কে শিক্ষিত, কে অশিক্ষিত, সেটা কিন্তু কোনো ডিপেন্ড করে না। সুতরাং আমাদের শরীরের জন্য কি লাগবে? প্রকৃতির সহযোগিতা লাগবে। আর আমাদের জীবন কে দিয়েছে? প্রকৃতি দিয়েছে। তাহলে লোকে বলে না, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। তাহলে জীব কে দিয়েছে? প্রকৃতি দিয়েছে। আহারও প্রকৃতি দিয়েছে। আমরা যখন পৃথিবীতে আসিনি, তার আগে এই প্রকৃতি আমাদেরকে বসবাস করার জন্য বাতাস বানিয়েছে, জল বানিয়েছে, আকাশ বানিয়েছে, অক্সিজেন বানিয়েছে, গাছপালা বানিয়েছে, খাবার দাবার বানিয়েছে। মানে বুঝতে পারছেন? আমি আসবো বলে, আপনি আসবেন বলে প্রকৃতি সমস্ত বন্দোবস্ত পাকাপাকি করে রেখেছে এবং সেই বন্দোবস্ত আরও যারা ৪৮ লক্ষ ধরনের জীবজন্তু আছে তাদের জন্য কিন্তু করেছে। যেমন আকাশে উড়ে বেড়াচ্ছে পাখি, যেমন বিভিন্ন রকম জন্তু জানোয়াররা তারা মাটিতে ঘুরে বেড়াচ্ছে, মাটির তলায় অনেক জন্তু জানোয়ার আছে, জলের তলায় প্রচুর মাছ আছে। তাদের প্রত্যেকের খাবার কি? প্রকৃতির খাবার। তাহলে মানুষের খাবার কি? প্রকৃতির খাওয়া উচিত। কিন্তু সেই খাবারটাকে কি করেছি আমরা দিনের পর দিন, দিনের পর দিন বিকৃতি করেছি। এই যে এত রোগ, এত বিকৃতি, কারণ কি? কারণ ভুল খাবার, বেশি খাবার, খিদে নেই তাও খাচ্ছি। এমন খাবার খাচ্ছি শরীর সেটাকে চিনতেই পারছে না। মানে ডিএনএ বিহীন খাবার। ডিএনএ বিহীন খাবার মানে সাপোজ যদি আপনি টমেটো খান, শরীর চিনতে পারবে, কিন্তু টমেটোর চাটনি শরীর চিনতে পারবে না। কেন বলুন তো? কারণ টমেটোর চাটনি যখন আপনি বানিয়েছেন, তাতে নুন দিয়েছেন, চিনি দিয়েছেন, তেল দিয়েছেন, আগুনে ফুটিয়েছেন, মশলা দিয়েছেন, সেটা তো আপনি বলছেন টমেটোর চাটনি, কিন্তু শরীর কি বলবে টমেটোর চাটনি? শরীর কিন্তু তাকে বুঝতে পারবে না। তার ফলে কি হবে? আপনার ওটা বদহজম হয়ে যাবে। বদহজম মানে কি? শরীর সেটাকে গ্রহণ করলো না। এই যে গ্রহণ করলো না, তার ফলে শরীর সেটাকে ভালো করে হজম করতে পারবে না, আর হজম না হলে সেটা ঠিকমতো বাইরে বেরোবে না। কিংবা যদি আপনি ভয় পেতে পেতে বা রেগে গিয়ে খাবার খান, তাহলেও কিন্তু আপনার বদহজম হবে। তার মানে মূল ব্যাপারটা বুঝতে পারছেন? যদি ভুল খাবার খান, বেশি খাবার খান, খিদে নেই তাও খাবার খেয়েছেন, কিংবা এমন খাবার খেয়েছেন তাতে ঠিকানা নেই, কিংবা রেগে রেগে খেয়েছেন, ভয়ে ভয়ে খেয়েছেন, এই পুরো জিনিসটা আপনার শরীরে কি হবে? বদহজম হয়ে যাবে। বদহজম মানে কি? বদহজম মানে শরীর তো আপনাকে চিঠি লিখে কিছু বলবে না বা মোবাইল ফোনে আপনাকে মেসেজ করবে না। বদহজম মানে বডি বলতে চায় যে তুমি যে খাবারটা দিলে বাবা, সেটা আমি হজম করতে পারিনি। আর হজম যদি না হয়, তার মানে আপনার শরীরে যে নিউট্রিশন, যেটাকে আমরা আয়ুর্বেদা ভাষায় রস বলছি, সেটা তৈরি হয়নি। এই রস থেকেই আমাদের তৈরি তো হয় রক্ত। রক্ত আমাদের শরীর পরিচালনার কাজে লাগে। রক্ত থেকে তৈরি হয় মাংস, মাংস থেকে তৈরি হয় মেদ, মেদ থেকে তৈরি হয় অস্থি, অস্থি থেকে তৈরি হয় মজ্জা, মজ্জা থেকে তৈরি হয় শুক্র। তাহলে এই পুরো যে ৬টা জিনিস, যেটাকে আমরা ধাতু বলি, সেটা আমাদের শরীরের সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য প্রয়োজন। আর এই পুরো জিনিসটা কোথা থেকে আসে? আপনার এই হজমযুক্ত খাবার থেকে। যদি বদহজম হয়ে যায়, তার মানে তো আপনার শরীরে রক্ত, আপনার শরীরের মাংস, আপনার শরীরের সমস্ত কিছু কোশ্চেন কোশ্চেন কোশ্চেন। কেন আপনার ডায়াবেটিক হবে না? কেন আপনার আলসার হবে না? কেন ক্যান্সার হবে না? এই সহজ সত্যটা মানুষ বুঝতে পারছে না। বাঁচা ইকুয়াল টু কাঁচা, এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার যে এত রকমের রোগ, এত রকমের সমস্যা, অ্যাসিডিটি, গ্যাস, স্পন্ডিলাইটিস, মাইগ্রেন কিংবা ক্যান্সার পর্যন্ত সমস্ত রোগের সমাধান দিতে পারে শুধুমাত্র আপনার খাবার। আজকের মেডিকেল ট্রিটমেন্টে
আমরা ওষুধের কথা বলি, অপারেশনের কথা বলি, কিন্তু খাওয়ার কথা কিছুই বলি না। খাবার মানেই আমরা জানি মাছ, মাংস, দুধ, ঘি, ছানা, মাখন, মিষ্টি, বিস্কিট, পাউরুটি, পিজা, এই সমস্ত খাবার, এবং এটা কি আমাদের প্রধান খাবার। আচ্ছা, একটা জিনিস ভালো করে ভাবার চেষ্টা করুন, আমাদের জীবন প্রকৃতির সঙ্গে যুক্ত, আর প্রকৃতি সবাইকে খাবার দিয়েছে, আমাদেরকেও খাবার দিয়েছে। কিন্তু সেই খাবার যদি আমি না খাই, আমি যদি মানুষের তৈরি করা খাবার খাই, তাহলে আমি সুস্থ থাকবো কি করে? এইটা কি কেউ বুঝতে পারছে না? কিন্তু এইখানে আমাদের মাথায় একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তুমি প্রোটিন কোথা থেকে পাবে, তুমি ভিটামিন কোথা থেকে পাবে, তুমি মিনারেলস কোথা থেকে পাবে, বি কমপ্লেক্স কোথা থেকে নিয়ে আসবে। আরে বাবা, একটা সহজ জিনিস বোঝার চেষ্টা করুন, যে প্রকৃতি যদি জীবন দিতে পারে, তাহলে প্রকৃতি এগুলো দিতে পারে না? পৃথিবীর কোন জীব, কোন জন্তু সে বি কমপ্লেক্স দেখে খায়? কোন জন্তু প্রোটিন দেখে খায়? এই যে গরু ঘাস খায়, সে কি প্রোটিন কোথায়, প্রোটিন কোথায়, প্রোটিন কোথায় খোঁজে? এই যে বিড়াল, সে মাছ খায়, সে কি বলে আমি ফ্যাট খাচ্ছি? সে কি বলে আমি মিনারেলস খাচ্ছি? তার মানে সে তার খাওয়া খায়। তাহলে মানুষও যদি মানুষের খাবারটা খেতে পারে, তাহলে মানুষকে এই প্রশ্নটা করতে হবে না জীবনে। তাহলে মানুষের খাবার থেকেই মানুষ পাবে প্রোটিন, মানুষের খাবার থেকে মানুষ পাবে ভিটামিন, মানুষের খাবার থেকে মানুষ পাবে মিনারেলস। বাড়তি করে ভিটামিন, বাড়তি করে মিনারেলস, বাড়তি করে ক্যালসিয়াম আপনি যদি খান, তাহলে কি হবে? সেটা আরও আপনার শরীরের জন্য বিপদ তৈরি করবে, এবং এই বিপদের মধ্যে কিন্তু আজকে আমরা সবাই পড়ে আছি। সেটার নামই কিন্তু আজকে রোগ, সেটার নামই কিন্তু আজকে আমাদের এই সমস্যা। তাহলে সেখান থেকে যদি আমাকে বাঁচতে হয়, তাহলে করতে হবে কি? বাঁচা ইজুকাল টু কাঁচা। এটা বুঝতেও কি এত সময় লাগে? এখন আমি জানি যারা এই ভিডিওটা দেখছেন ও প্রান্তে বসে, তারা বলবেন, তাহলে এই সমস্ত দামি দামি কথা ডাক্তারবাবুরা কেন বলে না? একটা সহজ জিনিস মাথায় আসছে না? একটা চোর যদি উকিলের কাছে যায়, উকিল তাকে কি পরামর্শ দেয়, তুমি চুরি বিদ্যাটা ছেড়ে দাও? উকিল বলবে তোমাকে বাঁচিয়ে নেওয়ার দায়িত্ব আমার। সুতরাং উকিল যেমন তার পেশা, সেটাকে সে কন্টিনিউ রাখে, একজন ডাক্তার সে মনে মনে কি ভাবে, কি স্বপ্ন দেখে, যাতে পৃথিবীর হাজার হাজার মানুষ অসুস্থ হোক আর সবাই আমার কাছে আসুক, আমি তাদেরকে সুস্থ করে দেব আমার ওষুধের মাধ্যমে। যদি সবাই বাঁচা ইকুয়াল টু কাঁচা করে সুস্থ হয়ে যায়, তাহলে তাদের জীবন বাঁচানো তো মুশকিল হয়ে যাবে। ধরতে পারছেন ব্যাপারটা? সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন না, মাথায় রাখবেন যেটা খেলে আপনি বাঁচতে পারেন, যেটা খেলে আপনি সুস্থ থাকতে পারেন, এবং যেটা খেলে সমস্ত রোগ থেকে মুক্ত থাকতে পারেন, সেটা কেন খাবেন না? যেমন গতদিন আমরা লাঞ্চ নিয়ে আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, যে লাঞ্চে কি করে কাঁচা জিনিস খেতে হয়। আজকে দেখাবো আমরা কিভাবে ডিনার বানাবো। গরিব থেকে বড়লোক, ধনী থেকে শিক্ষিত, সবাই এই ডিনারটা, মানে এই রাত্রের খাবারটা আরাম করে খেতে পারে, কোনো রান্না না করে, কোনো রকম আগুন ছাড়া, বা কোনো রকম মশলা দিয়ে, কোনো রকম বিকৃতি না করে, শরীরের জন্য, সুস্থ থাকার জন্য এই খাবারটা খেতে পারে। খুব সাধারণ জিনিস দিয়ে আমরা এটাকে বানাবো। চলুন আমরা দেখে নিই কেমন করে এই খাবারটাকে বানাবো, এবং তারপরে এটাকে আমরা পরিবেশন করে খাবো, খেয়ে দেখবো কেমন খেতে লাগে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি একটা অসাধারণ জিনিস বানাবো। দেখুন আমার হাতে রাখা আছে গাজর ধুয়ে, নিশ্চয়ই বুঝতে পারছেন, ক্যারট। গাজর দিয়ে আমরা একটা অসাধারণ খাবার বানাবো। গাজর লাগবে আমার এই খাবারটা বানাতে, তার সঙ্গে সঙ্গে লাগবে আমার একটু মুগ ডাল। মুগ ডাল হচ্ছে প্রোটিন, কারণ এই যে প্রোটিন প্রোটিন বলছি, তাহলে আমরা মুগ ডাল থেকে প্রোটিন পেয়ে যাব, তাহলে আমাদের লাগবে মুগ ডাল। এই মুগ ডালটাকে কি করতে হবে, আমাদেরকে একটুখানি ভিজিয়ে রাখতে হবে, সোক করতে হবে। ঠিক আছে, আমি অলরেডি ভিজিয়ে রেখেছি। তার সঙ্গে লাগবে আমার একটু ভাজা বাদাম, একটু টেস্টি করার জন্য ভাজা বাদাম। আর কি, তার সঙ্গে লাগবে লেবু একটা, একটু লেবু রস দিতে হবে। এর সঙ্গে প্রয়োজন মতো মরিচ, তার সঙ্গে সঙ্গে একটুখানি গার্নিশ করার জন্য আমি রেখেছি একটু হানি, মধু, আর তার সঙ্গে একটু সর্ষের তেল। সর্ষের তেল প্রত্যেকের বাড়িতেই আছে আমরা জানি। তার মানে সর্ষের তেল, তার সঙ্গে একটু হানি, তার সঙ্গে একটু লেবুর রস, একটু মাত্রা নুন, আর তার সঙ্গে নেব একটু সর্ষের পাউডার। সর্ষে পাউডার নিশ্চয়ই বুঝতে পারছি, মাস্টার সিড, মাস্টার পাউডার। তার মানে এটা দিয়ে আমাকে একটা চাটনি মতো বানাতে হবে। এগুলো রান্নাই করছি না, এগুলোকে সবগুলো মিশিয়ে সুন্দর করে একটা চাটনি বানিয়ে নেব। তাহলে আগে আমি চাটনিটা বানিয়ে নিই। আমরা গাজরটাকে
একটু ঘষে নেব। কেন বলুন তো? তার কারণ তাহলে আমাদের এই যে কাঁচা সবজি খেতে গিয়ে দাঁতে লোকের কষ্ট হয় বা অনেকের দাঁতের প্রবলেম আছে, তাহলে তারা এটা খেতে গিয়ে কোনো কষ্ট হবে না, অনায়াসে। কারণ কারণ এতদিন তো আমাদের রান্না করে করে খাওয়া অভ্যেস হয়েছে। এবারে রান্না করে করে খেতে আমাদের একটা নরম থকথকে খাবার খেয়েছি আমরা। তাহলে এই যে কাঁচা খাবারটা খাচ্ছি তাতে আমার দাঁতে কোনো অসুবিধা হবে না। সেই জন্য এটাকে গাজরটাকে একটুখানি ঘষে নিতে হবে। ঠিক আছে? তাহলে গাজরটা আমাদের ঘষা হয়ে গেছে। এর সঙ্গে আমরা মেশাবো ওই যে মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমরা কি করলাম এর সঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে। অসাধারণ কালার, একটা হলুদ আর একটা গাজরের যে কালার, সেটাকে পিঙ্ক বলবো না রেড বলবো, মানে প্রকৃতির যে রং সেটা কত সুন্দর থাকে। তাহলে এর সঙ্গে আমরা একটু বাদাম ভাজা মিশিয়ে নেবো, অ্যাড করব। কারণ কি বলুন তো, একটা দুটো মুখে বাদাম ভাজা যখন পড়বে না, তখন একটা ফাটাফাটি লাগবে খেতে। গতকাল রাত্রেও আমি এই খাবারটা খেয়ে দেখেছি। কারণ আমি এটাকে প্রায় বিভিন্ন রকম ভাবে বানিয়ে বানিয়ে খেয়ে দেখি। আমরা যে সসটা বানিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে, একটু সর্ষের তেল দিয়ে, তার সঙ্গে একটু হানি দিয়ে, তার সঙ্গে লেবু রস দিয়ে, এটা আমরা এর সঙ্গে মিশিয়ে দেব। এবারে আমি আমার পছন্দ মতো এই জিনিসটা বানিয়েছি। কেউ যদি মনে করেন যে এই পর্যন্ত দেওয়ার পরে একটু নারকেল কোড়া দেবেন, তার সঙ্গে আপনি ধনেপাতা দেবেন, আর তার সঙ্গে একটু নুন দিয়ে আপনি সেটাকে মিশিয়ে খেতে পারেন। আমি একটু অন্যরকম স্বাদের করেছি। সেই সসটা একটা তৈরি করেছি, সেই সসটা সুন্দর করে এটার সঙ্গে আমরা মিশিয়ে দিচ্ছি। লেবু রস বুঝতেই পারছেন, টক টক, তার সঙ্গে সঙ্গে সর্ষের একটা ঝাঁঝ অসাধারণ, তার সঙ্গে একটা সর্ষের গন্ধ, আর তার সঙ্গে হানি, মধু, মানে মধুর একটু হালকা হালকা একটা মিষ্টি ফিল। তাহলে এই পুরো জিনিসটা মিলে এবং মরিচের একটা গন্ধ, সমস্ত জিনিসটা সুন্দর করে মিশে একটা অসাধারণ ফিল তৈরি করেছে। এবার এই যে খাবারটা যেটা আমরা আজকে বানাচ্ছি, এটা কিন্তু পৃথিবীর সবাই খেতে পারে। মানে মানুষ যারা, তার যদি ক্যান্সার হয়, তার যদি ডায়াবেটিক হয়, তার যদি আলসার হয়, তার যদি ব্লাড প্রেশার হয়, তার যদি থাইরয়েডের প্রবলেম হয়, তাহলে সমস্ত মানুষই কিন্তু এই খাবারটাকে আরাম করে খেতে পারবে। আমি একবার খেয়ে দেখি কেমন লাগছে এবারে জিনিসটা। অসাধারণ, ভাবাই যাচ্ছে না। কেন বলুন তো? ভেজানো মুগ ডাল, তার সঙ্গে গাজর, উফ, অসাধারণ একটা গন্ধ এবং অসাধারণ স্বাদ। তার সঙ্গে যখন লেবুর রস, সর্ষে বাটা, আর তার সঙ্গে একটু হানি, পুরো জিনিসটা একটা অসাধারণ জায়গায় চলে গেছে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খান, তাহলে বুঝতে পারবেন কেন আপনাদের শরীর খারাপ, আর কেন আপনারা কিছুতেই ওষুধ খেয়ে ডাক্তারের কাছে গিয়ে সুস্থ হন না। দেখুন, আমার কথা শুনে আপনাকে চলতে হবে না। কারণ আমাদের যে কথা, সেই কথাগুলো আমরা কোথা থেকে পড়েছি? ইউনিভার্সিটি থেকে, স্কুল, কলেজ, সমাজ, টিভি, নিউজ পেপার। সেখানে যা চলে, সেখানে যা দেখায়, তাই আমরা বিশ্বাস করি। এবং হাজার হাজার মানুষ যখন বিশ্বাস করে, তখন তার পেছনে হাজার হাজার মানুষ লাইন দিয়ে চলতে থাকে। এটাই আমাদের সমাজ, এটাই আমাদের পৃথিবী। সেখানে যদি একজন কেউ ডুবে মরে, তাহলে তার সঙ্গে সঙ্গে হাজারজন মানুষ কিন্তু ডুবে মরে। তার কারণ, কারণ সামনের জন মরেছে, তাই আমি তার পেছনে পেছনে মরছি। আজকের সমাজ ব্যবস্থাতে কি ডাক্তার, ওষুধ ছাড়া মানুষ বাঁচবে না, এটা মানুষের একটা ধারণা তৈরি হয়েছে। কিন্তু পৃথিবীতে আর কোনো জন্তু ডাক্তারের কাছে যায় না, আর কোনো জন্তু ওষুধ খায় না, আমরা কেন খাবো? আমরা যদি রোজ নিয়মিত এই ধরনের খাবার খেতে পারি, তাহলে আমরাও ডাক্তার ছাড়া, ওষুধ ছাড়া নিরোগ জীবনে থাকতে পারবো। এবং কোনো রকম যদি অসুখ হয়েও যায়, তাতেও কিন্তু আমরা এই ধরনের খাবার খেয়ে নিজেকে সুস্থ করতে পারবো। এবার আমার কাছে যারা আসেন, যার ডায়াবেটিক সেও আসে, যার ব্লাড প্রেশার সেও আসে, ক্যান্সার, জন্ডিস, ফ্যারেঞ্জাইটিস, আর্থারাইটিস, সমস্ত রকমের রোগীরা আমার কাছে আসেন। তার কারণ কি? তাদের মূলত প্রবলেমটা কি? মূলত তাদের প্রবলেম তাদের খাওয়া, বদহজম, এবং সেখান থেকে জড়িয়ে তাদের কিডনি, সেখান থেকে জড়িয়ে তাদের হার্ট, সেখান থেকে জড়িয়ে তাদের লিভার। সুতরাং একটা মানুষের যদি খাওয়াকে বদলে দেওয়া যেতে পারে, এবং তার সঙ্গে যদি একটা সুপার ফুড মানে কি? খাবার, কিন্তু সেটা এমনভাবে তৈরি করা যেটা কিনা মেডিসিনাল বেনিফিট আপনাকে দেবে। আমি যেমন বিভিন্ন রকম সুপার ফুড বানিয়েছি ডায়াবেটিকের জন্য, আলসারের জন্য, ক্যান্সারের জন্য, থাইরয়েডের জন্য, লিভারের জন্য, এবং তার সঙ্গে খাওয়াটা খেতে হবে।
এই ধরনের কাঁচা খাবার খেয়ে আমরা আমাদের সমস্ত রকমের রোগকে আমরা সারিয়ে তুলতে পারি। তার সঙ্গে কিছু কিছু সুপার ফুড আমরা খাই। কেন বলুন তো এই কাঁচা খাবার আমাদের সুস্থ করবে? তার কারণ খাবারের মধ্যে কি আছে? নিউট্রিশন ভ্যালু। যখন এই খাবারটাকে আপনি আগুনে ফোটাবেন, ভাবুন তো এই খাবারটা তার সমস্ত নিউট্রিশন ভ্যালু কি হবে? ডেস্ট্রয় হয়ে যাবে। হ্যাঁ, আপনি স্বাদ পেলেন, কিন্তু খাবার কি পেলেন? ফাইবারটা গেল কোথায়? প্রোটিনটা গেল কোথায়? ভিটামিনটা গেল কোথায়? মিনারেলসটা গেল কোথায়? সেগুলো কিন্তু সমস্ত পুড়ে ছারখার। তার মানে দিনের পর দিন যদি আপনি ছাই খান, তাহলে আপনার শরীর চলবে কি করে? কোনো ক্রমে হয়তো ১৫ বছর, ১০ বছর, ২০ বছর শরীর টেনে নিয়ে চলে গেছে। কিন্তু যেই ৩০ বছরের পরে ৪০ বছর কিংবা আপনি আফটার ৪০ বা ৪৫ তখন কিন্তু সমস্ত রোগ আপনাকে ঘিরে ধরবে। এখন তো ৪০ অনেক দূরের ব্যাপার। ১০ বছর, ১৫ বছর থেকে সমস্ত রকমের রোগ। কালকেই একজন পেরেন্টস আমার সঙ্গে কথা বলছিলেন। তার মেয়ের বয়স মাত্র ১৮, অলরেডি তার সুগার। সুতরাং কেন? পিজ্জা, বার্গার, পেস্ট্রি, কোল্ড ড্রিংকস এই ধরনের খাবার-দাবার জন্য। তাহলে আপনি যদি বা আমরা যদি এই ধরনের খাবার খাই, তাহলে সুস্থ থাকবো। আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন। সমস্ত রকমের সমস্যা আমরা শুধু খাবার-দাবারের মাধ্যমে এবং সুপার ফুডের মাধ্যমে, ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া আমরা সারিয়ে তুলতে পারি। সুতরাং দেখা হবে পরের এপিসোডে। অনেক রকমের কাঁচা খাবার আমরা নিয়ে আসবো। আমরা ধীরে ধীরে একটা সুন্দর জীবনযাপন কি করে করতে হয় তার একটা রূপরেখা তৈরি করব, এবং এইভাবেই আমাদের প্রয়াসে একটা সুস্থ পরিবার, সুস্থ সমাজ তৈরি হবে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। উইশ ইউ হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ।